ভাই কাকার জন্মকুণ্ডলী ব্যাপারটা আমাদের গোপনে রাখতে হবে। তাহলে আমাদের কাছে আর একটাই পথ খোলা থাকলো। কি পথ খোলা? জ্যোতিষশাস্ত্রে গণ বলে একটা বিষয় আছে। ভাই কাকার রাক্ষসগণ হলেও বলবো নরগণ, আর ঋদ্ধিমণি নরগণ হলেও বলবো রাক্ষসগণ। সুতরাং ঋদ্ধিমণির সাথে এই বিবাহে ভাই কাকার প্রাণ সংশয় পর্যন্ত হতে পারে, বুঝেছো? কিন্তু কিন্তু খনা, রাজৌদিরা যদি কোনো সমস্যা সৃষ্টি করে? পারবে না জয়ম, পারবে না। কারণ পিসি সবার সামনে প্রচার করেছিল যে ভাই কাকার কোনো জন্মকুণ্ডলী নেই। হ্যাঁ হ্যাঁ, বুঝেছি বুঝেছি খনা, অতি উত্তম পরিকল্পনা। তাহলে রাজৌদিরা নিজেরাই রাজকুমারীকে রাজকুমারের সংস্পর্শে আসা থেকে বিরত করবে। নক্ষত্র দর্শনের পরেই রাজিমা এবং রাজকুমারীর সঙ্গে আমাদের দেখা করতে হবে। কেন? কারণ সবার সামনে নয়, আলাদা করে তাদের এই সত্যিটা জানানো উচিত। রাজকুমারী, তুমি জানো তো যে আজ ঠিক তোমাকে কি কারণে প্রস্তুত করা হচ্ছে? কি কারণে? শোনো সমৃদ্ধি, আর কিছুক্ষণ পরেই তোমাদের নক্ষত্র দর্শন শুরু হবে। নক্ষত্র দর্শন? হ্যাঁ, তোমরা নবদম্পতি আকাশের দিকে তাকিয়ে নক্ষত্র দর্শন করবে। যাচ্ছ তো নক্ষত্র দর্শনে, দেখবে দুজনে মিলে যখন আকাশের বুকে চেয়ে থাকতে থাকতে কখন দুজনের বুকে প্রেমের ঝড় উঠবে জানতেই পারবে না। তাহলে সমৃদ্ধি, তুমি প্রস্তুত তো? যাও, কুমার তোমার জন্য অপেক্ষা করছে। আমি আর মহারাজ আরো অনেক রাত আকাশের দিকে তাকিয়ে কাটিয়েছিলাম। আশা করি তুমি আর কুমারও আজকের মতো এই মধুর রাত আরো অনেক অনেক রাত কাটাও। যাও যাও সমৃদ্ধি, আর দেরি করো না, যাও। চলো, আর দেরি করলে চলবে না, চলো চলো। চলো চলো। আপনাকে ওই নির্দিষ্ট নক্ষত্রটি দেখাবার উদ্দেশ্য জানেন? আমি চাই আপনি দেবী অরুন্ধতির মতো একজন আদর্শ স্ত্রী হয়ে উঠুন। আমি আপনাকে আরেকটি তারা দেখাই। ওই তারাটি। ধ্রুব তারা? হ্যাঁ, ধ্রুব তারা। আজকের দিনে ওই তারাটি আমার কাছে খুব অর্থবহ রাজকুমারী। আমি আপনার জীবনে কোনোদিন ভালোবাসার অভাব রাখতে দেব না। আমার ভালোবাসায় আপনার জীবন আমি আলোকিত এবং মুখরিত করে তুলব। যেভাবে সূর্যের আলো আর পাখির কলতান পৃথিবীর বুক আলোকিত আর মুখরিত করে তোলে, ঠিক সেভাবে। তবে আপনার এই অফুরন্ত ভালোবাসার সাগর থেকে একটি বিন্দু ভালোবাসা আমায় দেবেন তো রাজকুমারী? কি হলো, দেবেন না? আমি জানি খনা, এতজন অভ্যাগতদের মধ্যে রাজকুমারীকে কিছু বলাটা তোমার পক্ষে কত কঠিন হবে। হ্যাঁ জয়ম, বিশেষ করে যদি এমন এক নিষ্ঠুর হৃদয় বিতরক সত্য হয়। কিন্তু খনা, আমাদের কিছু একটা করতেই হবে। জানি জয়ম, বলো। আমি জানি এই মুহূর্ত আর এই পরিস্থিতি কতটা গুরুত্বপূর্ণ। তুমি আমার উপর বিশ্বাস রাখো। ঋদ্ধিমণিকে এই সত্যটা যেভাবেই হোক না কেন আমি জানাবোই জানাবো।